পাঁচ কমিশনের দেয়া সুপারিশের উপর মতামত দিতে তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে বিএনপি। মঙ্গলবার বেলা 11:15টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ আলোচনা শুরু হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে করা আলোচনা প্রধান উপদেষ্টাকে অবহিত করা হচ্ছে। এর মধ্য দিয়ে ঐতিহাসিক একটি অধ্যায়ের সূচনা হচ্ছে। যে সমস্ত প্রস্তাব উঠেছে সেই প্রস্তাবগুলো বিষয়ে আলোচনায়ও কিছু কিছু নতুন প্রস্তাব এসছে, সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা শুরু করেছি এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে, কারণ এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসছে সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে। দিনব্যাপী বৈঠকের পর সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকের নানা বিষয় তুলে ধরে বলেন, বিএনপি বিচার বিভাগের সর্বোচ্চ স্বাধীনতায় বিশ্বাস করে। নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি তৈরি হলে জাতির কাছে তাদের দায়বদ্ধতা থাকবে। জনগণের প্রতিনিধিত্ব যখন সরকার পরিচালিত হবে তখন তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কিন্তু আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হলেও যেসব বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে তা নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।